স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। হাচু। গোল্ডেন হিলসের মেয়র ছাতালাল বাবু আমাদের স্কুলে উনি আসছেন। আর এই উপলক্ষে একটা স্পিচ কম্পিটিশন হবে, যাতে তোমাদের গোল্ডেন হিলসের ডেভেলপমেন্টের ব্যাপারে ওনার কন্ট্রিবিউশনের বিষয়ে স্পিচ দিতে হবে। তোমাদের মধ্যে কে এগিয়ে আসবে? কাম অন গোপু, ইউ ক্যান ডু ইট। না না, আমি কোনো স্পিচ টিচে চক্করে পড়তে চাই না। হ্যাঁ, এই লেসেস খুলে গেল কি করে? এক্ষুনি ঠিক করে নিচ্ছি। গোপালকে সামনে এগিয়ে দেওয়ার জন্য আমাদের এক পা পিছিয়ে আসতে হবে। খুব ভালো গোপাল। বেশ, একজন পার্টিসিপেন্ট তো পেয়ে গেলাম, কিন্তু কম্পিটিশনের জন্য অন্তত দুজন তো লাগবেই। স্যার, স্যার, এই মাধব না ভাষণ দেবার ব্যাপারে তো সবার থেকে এগিয়ে। আরে বাবা, খুব ভালো। আমাদের দুজন মেধাবী ছাত্র নিজেদের মধ্যে কম্পিটিশন করবে, আর যে জিতবে সে পাবে অ্যাডভেঞ্চারল্যান্ড থিম পার্কের ফ্রি টিকিট। ওয়াও, ইটস কুল স্যার। স্যার, আমি এমন স্পিচ দেব যে মেয়র ছাতালালজি একদম পুরো অজ্ঞান হয়ে যাবেন। স্যার স্যার স্যার, আমি এমন স্পিচ দেব যে মেয়র ছাতালালের শুধু জ্ঞানই না, ওনার জ্ঞান বিজ্ঞান সব হারিয়ে যাবে স্যার। শাবাশ, খুব ভালো। ভেরি গুড, ভেরি গুড। ভালো করে প্রস্তুতি নাও। আরে এই স্পিচ লেখা তো খুব কঠিন কাজ রে। এরকম চলতে থাকলে আমি তো ওই গোপুর কাছে হেরে যাব। এই লাকি, কিছু কর না। আরে কিসের নাথিং টু ওয়ারি? আমার স্পিচ কি অর্ধেক হবে নাকি? হ্যাঁ, কিন্তু কোত্থেকে? তোর স্পিচটা তৈরি হয়ে গেছে মাধব। এই নে, একদম ফ্যান্টাস্টিক স্পিচ রে মাধব। কপি করে নিয়ে আসলাম ইন্টারনেট থেকে। হ্যাঁ। আরে বাহ, আমার ঘর শত্রু বিভীষণ। এই নে, দে দে আমায় দে। এবার এই স্পিচ শোভা পাবে মাধবের গলায়। এবার শোন, আমাদের কাজ তো হয়ে গেছে, এবার গিয়ে ওই গোপুর কাজ নষ্ট করে দিই। তারপর আমাদের থিম পার্কের টিকিট পাকা পাকা পাকা। আচ্ছা, তো আমাদের কাজ নষ্ট করবি? হ্যাঁ, এবার মাধব এমন স্পিচ পড়বে যে প্রিন্সিপাল স্যার ওকে স্কুল থেকে আর মেয়র স্যার ওকে শহর থেকেই তাড়িয়ে দেবে। স্মার্ট গোপু। এই চকলেট খাওয়ার পরে গোপু আগামী 24 ঘন্টা কাউকে নিজের গলা শোনাতে পারবে না, একেবারে মিউট হয়ে যাবে রে। ও মিউট। আমার প্রিয় বন্ধুর জন্য প্রিয় উপহার। গোপাল, তোমার বান্ধবী মিলি। ওয়াও গোপু, তুই এমন কি করলি যে মিলি তোকে চকলেট দিল? বল না। কারণ হলো মিলিও চায় যে আমি জিতে, ওই মাধব যেন জিততে না পারে। গোপু, ইউ আর রাইট। শেষমেশ মিলি বলেই দিল যে আমি ওর বিশেষ বন্ধু, আর ওই মাধব নয়। আমি বলছিলাম যে, আরে আমার এই গলায় কি হলো রে? গোপু, তোর আওয়াজের কি হলো? তোর কোকিলের মতো মিষ্টি আওয়াজ হঠাৎ করে কাকের মতো কর্কফ কি করে হয়ে গেল? আমার গলা। আরে আরে শোনো গোপাল। গোপু, প্রিন্সিপাল স্যার। লক্ষ্মণ, যদি প্রিন্সিপাল স্যার আমার এই আওয়াজ শোনে তো উনি আমাকে কোনো অবস্থাতেই কম্পিটিশনে পার্ট নিতে দেবেন না। আমি ভেতরে যাচ্ছি।
গুড নাইট স্যার, সরি স্যার, আই মিন গুড আফটারনুন স্যার। ইস, গোপাল কোথায় গেল? ওর স্পিচের প্রস্তুতি কেমন চলছে? ফিচ গোপাল এখন দাঁত মেজে চকচকে করছে স্যার, যাতে মেয়র স্যারকে চকচকে দাঁত দিয়ে ইমপ্রেস করতে পারে, তাই না গোপু? একদম ঠিক বলেছিস। বাবা বাবা, কি দারুণ কথা! মানে বলতে চাইছি, দারুণ ভাবনা। এখন তুমি ব্রাশ করতে থাকো, তোমার সাথে আমি পরে কথা বলবো। এবার তো বেঁচে গেলাম রে ভাই, কিন্তু তাড়াতাড়ি কোনো সলিউশন বের করতে হবে লক্ষ্মণ, এবার তো কিছু কর। ডোন্ট ওয়ারি গোপু, চলো ক্যান্টিনে গিয়ে গরম গরম ফুফ খাই, তারপর তোর আওয়াজ কোকিলের মতো ফুরেলা আর মিষ্টি হয়ে যাবে। লেটস গো। ঠিক আছে। ইটস সো স্যাড, মিলি এখানে আছে আর ওই চকলেটের জন্য আমি ওকে একটা সিম্পল থ্যাংক ইউও বলতে পারছি না। ও আমাকে কি ভাববে বলতো? রিল্যাক্স গোপু, আওয়াজ ঠিক হলেই বলে দিবি। পিম্পল। গপু, তুই এত চুপ কেন ভাই? কিছু বল না, এই বল না, বল না, বল না, বল না, বল না গপু। মিলি, তোমার মনে হয় না আজ গপু একটু বেশি চুপচাপ? ফান্ত গোপু, ফান্ত। তোর হাসির আওয়াজটা একটু শোনা না গোপাল। ওয়াও গোপু, ওয়াও, কি সুন্দর মিমিক্রি করছিস তুই। ডাকের ফুপাপ গোপু, ফুপাপ, একদম টিপটপ। You are so talented, Gopal. Same to same ডাকের আওয়াজ. Good. Very nice. Wow. কালো গোপুর স্পিচে এরকমই হাততালি পড়বে, দেখে নিস। হ্যাঁ, দেখে নেবো তোকে। চল লক্ষ্মণ, টিক টিক টিক। আরে চল লাকি। রোদ হোক কি বৃষ্টি, আমার ছাতা অনবদ্য সৃষ্টি। বাবা, কি ছাতাবাজি ডায়লগ দিলেন স্যার! দারুণ বলেছেন ছাতালাল বাবু। আরে আসুন আসুন, আপনাকে আমরা স্কুলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। এবার তুই দেখ একজন এক্সপার্ট কি করে স্পিচ দেয়। মাননীয় মেয়র স্যার, আমি আমার জ্ঞান আর সাধনা দিয়ে আপনার জন্য এই স্পিচ বানিয়েছি স্যার, শুধুমাত্র আপনার জন্য। ব্যাঙ ঝাঁপ দিল জলে, ছাতার তলায় ব্যাঙ বলল চুপ চুপ। মেয়র স্যার, আসলে আমি এই আবার কোন ধরনের ভাষণ পটবর্ধন স্যার? মনে হচ্ছে শরীরটা যে ভালো নেই। পাপ্পি, মাধবকে নিচে নামাও। আপনি আপনার এই লাল ছাতাটা ধরুন ছাতা বাবু, আমি এক্ষুনি আসছি। ব্যাস, অনেক হয়েছে তোমার এই ভাষণবাজি, এবার বেরো এখান থেকে। মেয়র ছাতালাল বাবু পুরুষই নয়, মহাপুরুষ তিনি, মহাপুরুষ। গপুর গলার আওয়াজ ঠিক করে হলো। আওয়াজের কথা ছাড় মাধব, ও তো তোর স্পিচটা বলছে।
মেয়র ছাতালাল বাবু গোল্ডেন হিলসের প্রগতির জন্য যা যা করেছেন আজ থেকে 1000 বছর পরেও প্রত্যেক বাচ্চাই ওনার ছাতা মানে প্রত্যেকেই ওনার নাম মনে রাখবে। যতদিন সূর্য আকাশে থাকবে ততদিন আপনার ছাতা লাল থাকবে, ছাতালাল বাবুর নাম থাকবে। আমি আজ পর্যন্ত আমার এত প্রশংসা কখনো শুনিনি। বাহ বাহ বাহ, শাবাশ! এই খুশিতে আমি তোমাকে থিম পার্কে টিকিট দিচ্ছি। যাও বাবু, তোমার বন্ধুদের সঙ্গে এনজয় করো। হ্যাঁ, আমরা তো 5টা টিকিট পেয়েছি গপু। আমাদের সাথে নিয়ে চল না রে গপু, প্লিজ। হ্যাঁ, কিন্তু কোন আনন্দে। কিন্তু স্পিচ তো মাধবই লিখেছিল। কিন্তু স্পিচ তো আমি দিয়েছি না। কিন্তু আমি ছিলাম তার রাইটার। কিন্তু ওটার actor আমি ছিলাম। এই মাধব, টিকিট দে, এটা আমার। এই গপু, এই স্পিচটা আমার, আমায় দিয়ে দে। এই দে,